বিগত কয়েক বছরের মতো এবছরেও ঠিকানা সিমলা আয়োজন করেছে প্রবীণ মানুষদের বিউটি কন্টেস্ট। বিউটি কন্টেস্ট বলতে সচরাচর আমরা যেটা বুঝি বেশ ভালো রকম সাজগোজ করে সে র্যাম্পে হাঁটা, না, এটা একেবারেই তা নয়। বয়স্ক মানুষদের তাদেরও কিছু স্বাদ আহ্লাদ আছে, তাদেরও বন্ধুত্বের সীমারেখা তাদের জানাতে হয়। তাই তারা একসঙ্গে যাতে মেলামেশা করেন, নিজের মনের সুখানুভূতি বা সুপ্রবৃত্তিগুলোকে যাতে সবাই সামনে মেলে ধরতে পারেন, তাই তাদের একত্রিত করে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিই। সেই প্ল্যাটফর্মে বয়স্ক মানুষরা, নারী পুরুষ, পুরুষ পুরুষ বা মহিলা মহিলা সবাই তারা বন্ধুত্ব স্থাপন করেন এবং তাদের ভেতরে যে সুপ্ত মেধা বা সৌন্দর্যবোধটা আছে সেটার প্রকাশ করেন। সেইটুকু কাজই ঠিকানা সিমলা করে আসছে, এবছরও সেই আয়োজন। এই 70 বছরের কাছাকাছি সময়ে এক নতুন অভিজ্ঞতা, এক নতুন উন্মাদনা, এবং যারা এর পরিকল্পনাটা করেছেন এবং প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে সাজিয়েছেন, এখানে ঢোকার পরেই একটি পরীক্ষা দিতে বসতে হলো। একটা বিষয়ের উপর আমাকে লিখতে হবে 15 লাইন। অদ্ভুত, ফিরে গেলাম সেই স্কুল জীবনের পরীক্ষার হলে। অদ্ভুতভাবে সেটাকে অনেকের সঙ্গে উপভোগ করে ঠিক টাইমের মধ্যে খাতা জমা দেওয়ার হুড়োহুড়ি। এখানে এসে যাদেরকে দেখছি সবাইকেই দেখে সবাই যেন বয়সটাকে পিছনে ফেলে একটা নতুন এনার্জি নিয়ে এসেছেন। ঠিকানা সিমলার এই প্রথমবারই আমি এখানে অংশগ্রহণ করলাম। আর একটা জিনিস হচ্ছে, আমার খুব জুনিয়রদের সঙ্গে আমি খুব মিশি। তাদের কাছে আমি যখন কলার নাচিয়ে বলি আমি আজকে একটা ফ্যাশন প্যারেডে যাচ্ছি, তখন তারা খুব মজা পায়। আমি ফেসবুকে ওনাদের এই অ্যাডটা দেখে ভাবলাম যে না, ভীষণ উৎসাহ হলো, কেন আমি বিউটি লাইনেই ছিলাম, মানে লেকচারার ছিলাম আমি। তো ভাবলাম যে দেখা যাক না এই মানে প্রাপ্তবয়স্ক হয়ে জিনিসটা আমি কতটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারি। এই একটা বৃদ্ধা অবস্থাতে আমরা কারোর অব্লিগেশনে নেই, কারোর সিম্প্যাথিতে নেই, আমরা নিজেরাই কিন্তু ডাইরেক্টলি আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে সমাজে একটা খুব সুন্দরভাবে একটা সোশ্যাল ওয়ার্ক, পজিটিভ সোশ্যাল ওয়ার্ক মেসেজ যাচ্ছে, যাতে আমরা কারোর উপর ডিপেন্ড না হই। এই ঠিকানা সিমলা আমাদের এই সুযোগটা এইভাবে ভাবতে শিখিয়েছে। आहिस्ता चल जिंदगी, थोड़ा आहिस्ता चल जिंदगी, अभी कई कर्ज चुकाना बाकी है। আচ্ছা, রবীন্দ্রনাথ কি মানুষের মনে সমস্ত অবস্থার সঙ্গে মিলিয়ে গান লিখেছেন? সত্যি কথা বলতে কি, যখন 60 বছর হলো তখন তো একটা মনের মধ্যে কষ্ট হয় যে বাবা প্রবীণ নাগরিক হয়ে গেলাম। কিন্তু এইরকম একটা সুযোগ ঠিকানা সিমলা দিয়েছে, এর জন্য সত্যি এটা ভাবার বিষয়। এর জন্য ধন্যবাদ জানানো মানে এটাকে ছোট করা হবে যে এই রকম অ্যাঙ্গেলেও ভাবা যায়। প্রথম দেখাতেই কি যেন একটা মনে হলো দুজনেই সকলে ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে পাশাপাশি বসে দুজনের ফোন নম্বর বিনিময় আর চশমার আড়ালে চোখে চোখ রাখা। কলেজে অধ্যাপনা করতাম, এখন আর সেটার থেকে অবসর পালনের পর আপনাদের সাথে মিশিয়ে বা এইরকমদের সাথে মিশিয়ে প্রবীণদের সাথে থেকে জীবনের একটা অন্য দিক দেখছি, যেখানে বেশিরভাগই হচ্ছে হেটেরোজিনাস, মানে বিভিন্ন প্রফেশনের মানুষজন, তাদের সাথে মিশছি। হ্যাঁ, কেউ কেউ আমার সহপাঠী বন্ধুও এসেছে এর মধ্যে। এটা যে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হবে, প্রথম যখন এটাকে এই বয়স্কদের আসর বা এটাকে বলা হয়েছিল যে বিউটি কন্টেস্ট, তার মধ্যে কিন্তু বিবরণের ছিল। তো সেই সাইকোলজিক্যাল কন্টেস্ট আশা করেই এসেছি এবং এসে ভালো লাগছে। আমি গত কয়েক বছর যাবৎ এই ঠিকানা সিমলার সঙ্গে যুক্ত আছি, চেষ্টা করি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করার, ভীষণ ভালো লাগে। আর নিজেদের যেহেতু বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি এই জেনারেশনের সঙ্গে যতই
একটা তো আমাদের জেনারেশন গ্যাপ হয়ে আছে, কিন্তু আমরাও যে কিছু করতে পারি, আমাদেরও যে ইচ্ছা, সুপ্ত ইচ্ছাগুলোকে আমরা প্রকাশ করার এই জায়গাটা পাই, যার জন্যই এখানে আমরা আসি প্রতি বছর। খুব ভালো ওনাদের ওয়েলকাম পেয়েছি এবং ওনাদের ওখানকার ব্যবস্থা ভীষণ ভালো। এবং আমি কল্যাণীতেও গেছি, যখন প্রথম প্রজেক্টটা শুরু হয় ওনাদের একটা বিজয় সম্মেলনী ছিল, সেখানেও ওনাদের খাওয়া দাওয়া, উষ্ণ আতিথেয়তা খুবই ভালো পেয়েছি এবং খুব সুন্দর ওনাদের ব্যবস্থাও ছিল। নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। তো এতদিন চাকরি করতাম, তো অত সময় পাইনি, এখন রিটায়ার করে এখন পরে আরেকটা যে নতুন জীবন শুরু হচ্ছে সেটার কথা ভাববো। তো সেই জন্য এই অনুষ্ঠানে আমি প্রথম এলাম, আমার এই অনুষ্ঠানের পরিকল্পনাটা খুব ভালো লেগেছে। এই ভারত ছড়াও গ্রামে শহরে, জ্ঞানের আলো দাও ঘরে ঘরে, যারা অসহায় যারা নিরুপায় নাও না আপন। তোমায় যারা দেখেছে তারা তো ভেবে কেউ বলেনি তোমার ভালো, লজ্জাহীন তবু তুমি আছো। এবার আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটাতে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এটা কোনো ব্যাপার না, ইটস এ ফান। এইটাকে ফান হিসেবে নিয়ে উই ওয়ান্ট টু এনজয়, আই ওয়ান্ট টু এনজয়। তাকে পুরো বলে ডাকুন না, কিচ্ছু তাকে ভাবছি না, নিজের বয়স ভাবছি না, এবার বুঝি পুরোই বুঝি সেই বয়সেও ভাবছি না। আমার দুর্গা পরম করে সাহসীর সাথে, আমার দুর্গা প্রখর পথে দিন মজুরের কাজে। 38 বছর জীবনের কেটে গেছে কর্মজগতে, এখন বাকি যে জীবনটা আমি আমার জন্য ব্যয় করতে চাই। জীবনে অনেক ওঠাপড়া গেছে, সে সমস্ত সব নিজ দায়িত্বে পালন করেছি, এখন আমি নিজের মতো বাঁচতে চাই, আমি নিজেকে সময় দিতে চাই। মনে হয় পিশাচ পোশাক খুলে পড়ে নি মানব শরীর একবার।